ঘরে থাকো কিংবা বাইরে থাকো, দেখো মাথায় টাইট কিছু পরলে কিংবা জোরে কিছু বাঁধা থাকলেই এরকম রক্ত জমাট দাগ হয়। তা না হলে তো হয় না। সেটা ঘরে থাকতেও হতে পারে, বাইরে থাকতেও হতে পারে। না শিমুল, তোমার তোমার কি মনে হয় আমি এরকম কোনো কাজ করি যাতে সেই সব কিছু পড়তে হয় আমাকে? আমার তো সেরকম কিছু পড়তে হয় না। না, তুমি তো এরকম কিছু পড়ো না, সেটাই তো ভাবছি আমি, যে দাগটা হলো কি করে। ও শোনো না, এরপর হয়তো পুলিশ তোমাকে ডাকবে। আমাকে? কেন? আরে আর বলো না, আমি না তোমার এই কপালের দাগটার কথা পুলিশকে বলে ফেলেছি। তুমি বলেছো এটা পুলিশকে? হ্যাঁ, আসলে কি বলো তো, এতটা পাজলড হয়ে গিয়েছিলাম যে আমি বলে ফেলেছি। তুমি তুমি এই দাগটা নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছ শিমুল? আমি বুঝতে পারছি না। শিমুল, তোমার কি মনে হয় আমি তোমাকে মারতে পারি? আমি এই কাজ করতে পারি তোমার মনে হয়? আমি একবার এই কথা বলিনি পরাগ, আমি একবার এই কথা ভাবিনি। দেখো, কে আমাকে মারতে চেয়েছে সেটা জানার থেকেও আমার কাছে বেশি জরুরি কে আমাকে বাঁচাতে চায়। এই পৃথিবীতে অনেকেই আছে যারা আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু কে আমাকে বাঁচাতে চায় সেটা সত্যি আমি জানতে চাই। যে তোমাকে বাঁচিয়েছে সে হয়তো কোনোদিন তোমার সামনে আসবে, এটা নিয়ে তুমি বেশি ভেবো না। বারে, কে আমার প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালো, কে আমার শুভার্থী, সেটা আমি জানবো না বলো? আমি তো জানি না সে কে, জানি না তো। জেনে কি হবে বলো তো? যে তোমাকে বাঁচিয়েছে সে নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে। সে খুবই ভালোবাসে, সেই জন্য সে তোমার কোনো ক্ষতি মেনে নিতে পারেনি, তোমাকে বাঁচাতে চেয়েছে এত বড় ঝুঁকি নিয়ে। সেটাই তো বলছি তোমার, তার ঋণ শোধ করার একটা ব্যাপার থাকে না বলো? সবার সব ঋণ কি শোধ করা যায়? তুমি ভেবো না ওগুলো নিয়ে। এটা যে করেছে সে হয়তো ঋণ শোধের প্রত্যাশাই করে না। কিন্তু আমি তো ঋণ শোধ করতে চাই। সে মহানুভব, সে এসব কথা ভাবছে না, কিন্তু আমি ভাবছি কে সে যে আমাকে বাঁচাতে চেয়েছে। তাতে কি হয়েছে শিমুল? এইসবগুলো তুমি ভেবো না, তুমি বরং আসল জিনিসটাতে বেশি মন দাও। দেখো, এই যে পলাশদেরকে পুলিশ ইন্টারোগেট করবে, এটা ভালো হয়েছে। আমাদের বাড়ির মধ্যে এরকম কেউ চায় কিনা সেটা আগে জানা দরকার। তোমার কি মনে হয় পলাশই এই কাজ করেছে? করতেই পারে, করতে পারে শিমুল। এরকম অনেক কাজ পলাশ করেছে যে কাজগুলো কিন্তু প্রত্যাশিত ছিল না।